এটা শুনতে প্রস্তুত? চেহারা না থাকলে তোমার ভালো মন কারো চোখেই পড়ে না। সবাই বলে চেহারা কিছু না, কিন্তু বাস্তবে এটা আসলেই এমন একটি সুস্থ ঘটনা। আজকের ভিডিওটা হয়তো একটু কষ্ট দিবে, কারণ আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যেটা আমরা সবাই জানি কিন্তু কেউ স্বীকার করি না। একটু সুন্দর মুখ দেখলেই আমরা থেমে যাই, তাকাই, তার পোস্টে লাইক দেই, কমেন্ট করি। কোনো যদি পাত্রী দেখতে যাই, মেয়ে যদি সুন্দর হয় তাহলে তার মন, মনুষ্যত্ব কিংবা চরিত্র বিবেচনা না করেই আমরা এক দেখাতেই তাকে ভালো লেগে যায়। আর একটা সাধারণ মুখ, স্কিল চলে যায় যাকে আমরা কখনোই পছন্দ করি না। একটা মেয়ে হয়তো খুব ভালো, তার ব্যবহার, তার মন, তার মানসিকতা সবকিছুই সুন্দর, কিন্তু শুধু চেহারার জন্য সে হারিয়ে যায় সবার ভিড়ে। সমাজ মুখে বলে ভালো মনটাই আসল, কিন্তু বাস্তবে প্রথম দেখা হয় চেহারা, তারপর সুযোগ পেলে দেখা হয় চরিত্র। সুন্দর হলো সবাই আগ্রহ হয় তোমাকে জানার জন্য, তোমাকে বোঝার জন্য, আর না হলে তোমার গল্প শুরু হওয়ার আগে শেষ হয়ে যায়। ভাবো তো কেমন লাগে যখন কেউ তোমার মন না দেখে শুধু চেহারা দেখে তোমার মনুষ্যত্ব, তোমার চরিত্র বিবেচনা করে? কেমন লাগে যদি তোমার মন না দেখে শুধু চেহারা দেখে বিচার করা হয় তোমাকে? কত মেয়ে আছে যারা শুধু সাধারণ হওয়ার কারণে নিজেকে ছোট ভাবতে শুরু করে, নিজে আয়নায় দেখে ভাবে আমি কি যথেষ্ট না? এই প্রশ্নটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়, কিন্তু একটা সত্যি ঘটনা, একটি সত্য কথা। সত্য চেহারা মানুষকে আকর্ষণ করে, কিন্তু মন মানুষকে ধরে রাখে। আজ যারা রূপ দেখে বিচার করে, একদিন তারা বুঝবে আসল সৌন্দর্যটা কোথায় ছিল। কারণ সময়ের সাথে সাথে চেহারা বদলে যায়, কিন্তু চরিত্র সেটা থেকেই যায়। তাই যদি তুমি সাধারণ হও, নিজেকে কখনোই ছোট ভেবো না, কারণ তুমি হয়তো সবার চোখে না পড়ো, কিন্তু যার চোখে পড়বে সে তোমাকে হারাতে চাইবে না। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক দাও, শেয়ার করো আর কমেন্ট করো। আর কমেন্টে বলে যাও তোমার মতামত কি, চেহারা না চরিত্র, কোনটি বেশি গুরুত্ব পাবে।